আমি ভেবেছিলাম যে এই বাজেট অধিবেশনে একমাত্র শিক্ষা মন্ত্রণালয় যেখানে সকলেরই দাবি এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সেই কারণে এখানে হ্রাসের কোনো প্রস্তাব আসবে না, তবু এসছে না। 100 টাকা হ্রাস করার ব্যাপারে যখন একটি মন্ত্রণালয় তার দায়িত্বহীনতা এবং দায়িত্ব অবহেলা থাকে, তখনই প্রতীকী হিসাবে এই 100 টাকা হ্রাসের কথা বলা হয়। মাননীয় সংসদ সদস্য তিনি যেই অভিযোগগুলি করেছেন, আমাদের সরকার মাত্র 4 মাস হতে চলল। এই অভিযোগগুলি নিশ্চিত বিগত দিনের সরকারের যেই তাদের অবহেলাটা দুর্বলতা ছিল, সেগুলি এইখানে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি ভেবেছিলাম যে এই বাজেট অধিবেশনে একমাত্র শিক্ষা মন্ত্রণালয় যেখানে সকলেরই দাবি এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সেই কারণে এখানে হ্রাসের কোনো প্রস্তাব আসবে না, তবু এসছে। আমি যদি বলি আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ে মিড ডে মিলের যে কথাটি বলা হয়েছে, সেই মিড ডে মিলের যে ত্রুটি রয়েছে, সেগুলি আমরা সবগুলি সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিনিয়ত সেই কাজগুলি করছি। উনি নিউট্রিশন অ্যান্ড ফুড ভ্যালুজ সম্বন্ধে যেটা বলছেন, সেটাও আমাদের এক্সপার্টিসদের তাদের কাছ থেকে আমরা ধারণা নিয়েই সেগুলি আমরা করছি। মাননীয় স্পিকার, এই শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যদি আমি উত্থাপন করতে চাই বিষয়গুলো অত্যন্ত লম্বা হবে, তাও বলতে চাই ওয়ান টিচার ওয়ান ট্যাব হতে শুরু করে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য পোষ্য পালন কর্মসূচি, বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, এটি একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী সেটিতে হাত দিয়েছেন। স্বাস্থ্য ও খাদ্য অধিকার সম্পর্কে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষা খাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য দূরীকরণের জন্য আমরা কাজ করছি। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্বাস্থ্য সুরক্ষণ, সেই বিষয়টিও আমাদের রয়েছে। সার্বজনীন প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ ক্রিয়া, আমরা ক্লাস 4 থেকে। মাননীয় মন্ত্রী, এত তো বলে নাই মাননীয় সদস্য। যাই হোক, মাননীয় স্পিকার, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এই ওনারা যে ছাড়াই প্রস্তাব দিয়েছেন, এটা আসলে অবাস্তব প্রস্তাব। আমি এটাকে মঞ্জুর করার জন্য আপনার কাছে সবিনয় বিনোদন করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ।